হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। আমি মৌসুমি। আজকে নতুন একটি রান্না, নিরামিষ এঁচোড়ের তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি এঁচোড়কে ভালো করে ধুয়ে হলুদ নুন জলে সিদ্ধ করে নিয়েছি, ছেঁকে নিয়ে তারপরে এখানে কড়ায় সর্ষের তেল নিয়ে এঁচোড়টাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়াটা অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু সিদ্ধ করে রেখেছেন তাই ভাজাটা খুব কড়া হবে না। এঁচোড়টাকে ভেজে এরপরে আমরা একটা পাত্রে তুলে ভাজা হয়ে গিয়েছে, এটাকে পাত্রে তুলে নিয়েছি। এখানে আলু কিছুটা কেটে নিয়েছি, আলুটাও ভাজা ভাজা হয়ে আলুটাকেও আমরা তুলে নেব। ভাজা তেলের মধ্যে এরপরে আমরা দিয়ে দেবো একটা তেজপাতা, সাথেই মিক্সিতে বেটে রেখেছি এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা এবং টমেটো, সবকটাকে একসাথে করে মিক্সি করে নিয়েছি। গ্রিন চিলিও এখানে অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি তাই শুকনো লঙ্কাটাই বললাম। তেল গরম হয়ে গিয়েছিল, দিয়ে দেবো সমস্ত আমার বেটে রাখা মশলাগুলো। আলাদা পাত্রে আমি একটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োর আমি একটা পেস্ট, সাথে নুন এবং চিনি দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। এটা এইভাবে করলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না। এটাকেও আমি দিয়ে দেবো ওই পেস্টের মধ্যে এবং ভালো করে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। ভালো করে নাড়াচাড়া করে নেব এবং তেলটাও হালকা করে ছেড়ে এসেছে, দুর্দান্ত গন্ধ আসছে। ঢাকা চাপা দিয়ে নেব। তেল সম্পূর্ণরূপে ছেড়ে আসলে ভেজে রাখা আলু এবং এঁচোড়গুলোকেও এর মধ্যে আমি দিয়ে দেবো এবং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ অন্তর অন্তর নেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো আমি জল, গরম জল, পরিমাণ মতো গরম জল, এবং গ্রেভিটাকে ফুটতে দেবো। কষানো হয়ে গিয়েছে, এখানে আমি গরম জল দিয়ে দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এবং সাথে আমি ঘরে কিছু গুঁড়ো মশলা করে রেখেছিলাম, ধনে, লঙ্কা, লবঙ্গ, দারচিনি। এটাকে ভালো করে শুকনো খোলায় রোস্ট করে এটাকে মিক্সিতে গুঁড়িয়ে রেখে দিয়েছি, তো সেটাকেও আমি দিয়ে দেবো এর মধ্যে এবং ফুটে আসা অবধি অপেক্ষা করব। এবং সাথে আমি দুটো ভাগে ঘি দেবো। প্রথমে এখানে জল ফোটার আগে একবার ঘি দেবো এবং নামানোর আগে আর একবার আমি ঘি দেবো, তাতে স্বাদটা অত্যন্ত ভালো হয়। ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে নেবো এবং ফুটে আসলে দুর্দান্ত একটা কালার আসবে। তার মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে একটু গরম মশলা ছড়াতে পারেন আলাদা করে, দিয়ে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এরকম আরও নতুন নতুন ভিডিও জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ফলো করে নিন এবং কমেন্টে জানান কেমন লাগলো।